শুভ শক্তির আরাধনায় অশুভ শক্তির বিনাশে মাতৃ আরাধনার এই পর্বে বাঙালি আজ মেতে উঠেছে। আবার আমরা নতুন করে আশা দেখছি, আশায় বুক বাঁধছি আমরা, কারণ আবারও একটা নতুন পৃথিবী চাই। তাই এই দীপাবলির সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা চলে এসেছি প্যান্ডেল হপিংয়ে। আর আপনারা বাড়িতে আছেন আর বাড়িতে থাকুন, পুজো দেখুন স্কাই টিভি নেটওয়ার্কের পর্দায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গাববেরিয়া নতুন সংঘের পূজা মণ্ডপের একেবারে সামনে, এবং আমার সাথে পেয়ে গেছি পূজা কমিটির সাথে জড়িত কর্মকর্তারা। তাদের সাথে কথা বলে নেব এবং তাদের এই ভাবনার পিছনে ঠিক কী লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেগুলোই জানবো। আমাদের প্রত্যেককে স্কাই টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আমি দাদার সাথে কথা বলবো, আপনার নামটা একটু বলবেন এবং আপনি এই পূজা কমিটির সাথে কীভাবে জড়িত আছেন। আমি এবছর আমাদের গাববেরিয়া নতুন সংঘের ৪৫তম বর্ষ। প্রথমেই আমরা এবছর পূজা কমিটি এবং ক্লাবের সকল শুভবৃন্দের পক্ষ থেকে স্কাই টিভি নেটওয়ার্কের সকল কর্মী, সকল দর্শকবৃন্দকে আমাদের শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শুভেন্দু দত্ত, গাববেরিয়া নতুন সংঘের সহ সম্পাদক। আমরা দীর্ঘদিন গাববেরিয়া নতুন সংঘে থেকে পূজা করে আসছি, মাতৃশক্তি আরাধনা করে আসছি। এবছরে আমাদের ৪৫তম বর্ষ। এবারে আমরা দেখছিলাম যে আপনারা একটু থিমে পূজা করার চেষ্টা করেছেন, তো এবছরের ভাবনাটা যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য তুলে ধরেন। এবছর একটা অন্য পরিস্থিতিতে আমরা পূজা করছি। আমরা সবাই জানি আমরা বিগত কয়েক মাস ধরে এক বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করে চলেছি। এবছরটা সেই করোনা বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা পূজার আয়োজন করেছি। সে কারণে আমরা সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করার জন্য হিন্দু শাস্ত্রমতে যেগুলো শুভ, যে সমস্তগুলো ভালো মঙ্গল চিহ্ন, সেই সমস্ত প্রতীক এবং সেই সমস্ত উপাচারকে প্যান্ডেলে ফুটিয়ে তুলেছি। সেগুলোকে ব্যবহার করে আমরা মণ্ডপটি তৈরি করেছি। এবছর আমাদের থিম শুভ উপকরণের সমাহারে মা আসছে মোদের ঘরে। তা আমরা এই সমস্ত থিমকে ব্যবহার করেছি। আর আমাদের এই সমস্ত প্যান্ডেলের যে সমস্ত কাজ, সেগুলো সবাই আমাদের ক্লাবের সভ্যরা করেছে। তার মধ্যে যে সৃজনশীলতা, যে সৃজনে আছে আমাদের ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক প্রসেনজিৎ হালদার, এবং সম্পূর্ণ মণ্ডপটি পরিস্ফুটনে এবছর পূজা কমিটির সম্পাদকের অন্যতম বিনয় সাধুকা এবং অরিজিৎ সাধুকা, এবং সমস্ত হাতের যে সমস্ত কাজ দেখছেন এগুলো আমাদের ক্লাবের সভ্য আছে। তাদের মধ্যে অন্যতম প্রিয়া দেওয়ান, সহেলি সাধুকা এবং আপনার কার্তিক দত্ত, এরকম সমস্ত ক্লাবের সভ্যরাই এই কাজগুলো করেছে। গাববেরিয়া নতুন সংঘ যেমন পূজা করে, তার পাশাপাশি সারা বছর ধরে আপনারা ঠিক কিরকম সমাজ ভাবনায় এগিয়ে থাকেন, কারণ এই বছরটা বিশেষ করে আমাদের মাথায় রাখতে হবে যে সমাজ ভাবনায় আমাদের এগিয়ে থাকার প্রয়োজন। কিন্তু অন্যান্য বছরের মতন আপনারা যদি তুলে ধরেন যে সমাজ ভাবনায় আমরা কিভাবে এগিয়ে আছি। দেখুন, গাববেরিয়া নতুন সংঘ আমাদের মানে সৃষ্টি যখন হয়েছে, আমাদের যে ক্লাব যখন সংঘবদ্ধ হয়েছে আমাদের ছেলেরা, তখন থেকে আমাদের মূল লক্ষ্য ছিল সমাজ সেবা। আর সেই কারণেই আমাদের যখন রেজিস্ট্রেশন নেওয়া হয়, তখন আমাদের ক্লাবের সঙ্গে আমাদের দেওয়া হয়েছিল, উদ্দেশ্য দেওয়া হয়েছিল সেবামূলক প্রতিষ্ঠান। তো আমরা এর আগে দীর্ঘদিন বিনা পয়সায় হোমিওপ্যাথিক চিকিৎসালয় আমাদের ক্লাবে চলেছে। বর্তমানে আমাদের খুব কম ব্যয়ে হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়। আপনারা গেলে দেখতে পারবেন আমাদের ক্লাব রুমেই হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, ডাক্তারবাবু বসেন, চেম্বার আছে। এছাড়া সারা বছরই আমরা বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। প্রতি বছরই আমরা প্রায় কখনো ৭৫ জন, কখনো ১০০ জনের রক্তদান শিবির আয়োজন করে থাকি। যে সমস্ত দুস্থ মানুষ, যে সমস্ত মুমূর্ষু মানুষ রক্তের প্রয়োজন নিয়ে আমাদের কাছে আসে, তারা অবশ্যই রক্তের কাজ আমাদের থেকে পায়। সেই সঙ্গে এখানে আশপাশে কিছু থ্যালাসেমিয়া রোগাক্রান্ত মুমূর্ষু শিশু আছে, তারা প্রতিবারই আমাদের থেকে রক্তের কাজ নিয়ে যায়। এছাড়া এই কোভিড পরিস্থিতিতে বিশেষ করে আমরা বিগত কয়েক মাস আমরা চেষ্টা করে গেছি সাধারণ মানুষের পাশে থাকার। এই কোভিড পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি অসংখ্য মানুষ যারা বাইরে কাজ করতো, যারা অন্য
রাজ্যে এবং অন্য জেলায় কাজে গিয়েছিল তারা অনেকে ফিরে এসেছে, তাদের অনেকে রুজি হারিয়ে আজকে অসহায় অবস্থা। আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য ইতিমধ্যেই 3-4 বার বিভিন্ন খাদ্য শস্য তাদের হাতে আমরা তুলে দিয়েছি, খাদ্যদ্রব্য তাদের হাতে তুলে দিয়েছি। এরপর আমরা দেখেছি রক্তের হার করে গিয়েছে, তাদের কোভিড সিচুয়েশনে অনেক রক্তদান শিবির বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে যখন রক্তদানের অনুমতি দেওয়া হলো, আমরা সঙ্গে আমরা গত 10ই মে 2020 10ই মে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছিলাম এবং এটা অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেটা সুসম্পন্ন করতে পেরেছি। তারপর আমরা গত চতুর্থীর দিন দুর্গাপূজার ঠিক আগে আমরা দেখলাম যে এখানে আমাদের আশপাশে অসংখ্য দুস্থ পরিবার আছে যাদের ছোট ছোট শিশুদের হাতে পোশাক তুলে দিতে ক্ষমতা নেই। সেই সমস্ত শিশুদের মুখে লেগেছে আমরা কিছু পোশাকের ব্যবস্থা করেছিলাম। সেই পোশাকগুলো আমরা তাদের হাতে তুলে দিয়েছি প্রত্যেক দিন। এছাড়া বৃদ্ধ বৃদ্ধা যাদের অসহায় অবস্থায় আছেন যারা, তাদের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছি। এবারে আমরা গতকাল আমরা যে শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠান করলাম, সেখানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক দিলীপ মণ্ডল মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পলাশ কর্মকার মহাশয়। তা আমরা ওনাদের হাত দিয়েও অসংখ্য দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিয়েছি। এই সমস্ত কাজে আমরা যুক্ত থাকি, আমাদের ক্লাব সভ্যরা এই কাজে আনন্দ পেয়ে থাকে, আনন্দ সহকারে করে থাকে। জুড়ে যান শুভ শক্তির আগমন ঘটে। মায়ের আলোচনার মধ্য দিয়ে আমরা আবারও যেন এই পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূরে করে দিতে পারি। আলোর উৎসবে আমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। আপনারা দীপাবলি উপভোগ করুন, আনন্দ করুন, কিন্তু দেখবেন এই সমাজের প্রতিটা কোনায় থাকা মানুষকে তাদের কাছে যেন আমরা একটু আনন্দ পৌঁছে দিতে পারি। সব মিলিয়ে পূজা মায়ের আরাধনার পাশাপাশি সমাজ সেবায় এগিয়ে কিন্তু ডাকবেরিয়ার নতুন সংঘের সভ্যরা। আপাতত আপনাদের জন্য ছিল তাদের পূজা মণ্ডপের এক ঝলক এবং মাতৃ প্রতিমা। দেখতে থাকুন স্কাই টিভি নেটওয়ার্ক। আপনারা দেখছেন স্কাই পূজা পরিক্রমা। কেননা তিলকের সঙ্গে আমি বিক্রম। দেখতে থাকুন স্কাই টিভি, স্বপ্ন আকাশ ছোঁয়া।